শেরপুরের ঝিনাইগাতির আরেক নাম সীমান্তবর্তী গারো পাহাড়। পাহাড়ের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে যেখানে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। প্রায় বিনা খরচে গরু পালন করে অভাব দূর করে স্বাবলম্বী হচ্ছেন সীমান্তের মানুষ। তবে পর্যাপ্ত চিকিৎসা ও সরকারি সহায়তার অভাবে ক্ষতির মুখেও পড়ছেন খামারিরা। শেরপুর ঝিনাইগাতি সংবাদদাতার তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোরে সূর্য উঠলেই সীমান্তবর্তী গারো পাহাড়ের পথে হাঁটতে থাকে সারি সারি দেশি গরু। বিশাল গারো পাহাড়ের সবুজ ঘাসে তাদের প্রতিদিনের খাবার। পাহাড়ি গরুগুলোর প্রাকৃতিক খাবার। কিনতে হয় না অতিরিক্ত খাবার, রাখতে হয় না আলাদা রাখালো। শুধু লবণ মিশ্রিত পানি আর পাহাড়ের প্রাকৃতিক ঘাসই বেড়ে ওঠে এসব দেশি গরু। বর্তমানে একটি বাছুর বিক্রি হচ্ছে প্রায় 50,000 টাকা, আর বড় গরুর দাম উঠছে প্রায় 80,000 টাকা। তাই গরু পালনই এখন সীমান্তবর্তী পাহাড়ি এলাকার বহু পরিবারের আয়ের প্রধান উৎস। আমরা সকাল 8টায় গরু পাহাড়ে নেই, চৌপুদ্দিমিন পাহাড় জঙ্গলে থাকি, আবার সন্ধ্যের পরে বাড়িতে নেই। আল্লাহ আমরা দেওয়া খাবার খায়, এগুলা বাজারে নিয়ে গেলে এটা চাহিদা বেশি, বুঝতো স্বাদ। প্রত্যেক বাড়ি 8-10টা করে গরু আছে। বাৎসরিক যে আয়ের বড় উৎসটা আমগর এই গরু থেকে আসে। স্থানীয় মেম্বার জানান, পাহাড়ি এলাকায় দেশি গরু পালন সহজ ও লাভজনক হলেও সময় মতো চিকিৎসা না পাওয়ায় রোগে মারা যায় অনেক গরু। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন খামারিরা। আমাদের উপজেলা প্রাণী সম্পদ থেকে যদি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগ সৃষ্টি করে, তাহলে তারা লাভবান হবে এবং আয়ের একটা উৎস, প্রতি বছরে তারা একটা ভালো আয় করতে পারবে। সমস্যার সমাধানে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ, জানালেন এ কর্মকর্তা। গরুগুলি পাহাড়ে চলে যায়, ছেড়ে দেয়, তারা সারাদিন পাহাড়ে লতামাতা খেয়ে বিকেলবেলা তারা ফিরে আসে। এরপরে তাদের যে বাড়তি কিছু দানাদার খাদ্য দিতে হয়, এই খাদ্যগুলি খামারিরা দেয় না বা দিতে চায় না। দানাদার খাদ্যের অভাবে গরুগুলো জাতির তেমন উন্নয়ন হয় না। সীমান্ত এলাকার মানুষের এ উদ্যোগকে টেকসই রূপ দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।